জমিন থেকে আল্লাহর আইন উৎখাতের জন্য যারা চেষ্টা করে তোমরা সেই দলেরই লোক। বলবে কিনা? এটা আইনের কথা। এটা কি আইনের কথা? কাজে এটা সবাই বলবে। তাহলে ভাইজান আমি যেটা বলছিলাম, তাহলে আমরা আল্লাহর জমিনে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজগুলো সব কার হয়? আল্লাহরই হয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যে কাজগুলো করেছেন কার কাজ? আল্লাহরই কাজ। ঠিক করেছেন না ঠিক করেছেন? আর এই কাজগুলো করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দিলেন? আল্লাহ পাক এই যে আল্লাহর কাজ করেছেন, দুইটা কাজ করলেন। একটা এতিম অসহায় মিসকিন দরিদ্রকে খাবার দেওয়া হলো, আর আরেকটা আল্লাহর জমিনে শয়তানি আইনকে হটাইয়া আল্লাহর আইন দেওয়ার কারণ চেষ্টা করলো। এই দুইটা কাজ করার কারণে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন কি? ইউসাব্বিত আখতাবাকুম, আমি তোমাদের অবস্থানকে মজবুত করে দিব। আল্লাহ রাসূলের অবস্থান মজবুত হলো না? হলো না? মদিনা নামক একটা ভূখণ্ড আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। কি দিলেন? মদিনার একটা ভূখণ্ড দিয়ে দিলেন। ভূখণ্ড পেয়ে গেলেন। একটা যুদ্ধ হয়ে গেল, যুদ্ধে জয়লাভ দিয়ে দিলেন। মক্কা বিজয় দিয়ে দিলেন। পশ্চিমে হিসপানিদের, পূর্বে সিন্ধু হিন্দুদের পর্যন্ত দিয়ে দিলেন। রোম, সিরিয়া, পারস্য, আবিসিনিয়া বড় বড় রাজা বাদশারা চক্রে দেখানোর কোনো সুযোগ পেল না। ওটা তো এখনো আছে নাকি? মজার বাদ ও কাজ কি এখনো আছে না নাই? এখনো আছে। এখনো যদি এই কেস কাজ করে আল্লাহ বলেন আমিও তোমাদের অবস্থানকে ভালো করে দেব। চেষ্টা করবো ইনশাল্লাহ নাকি? বলেন চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইজান আসেন আবার ওইদিকে যাই। ওই যে বিষয়টা আমি বলেছিলাম যে এখন মসজিদ আল্লাহর একটা হুকুম ছিল, এই হুকুমটা আমরা মানলাম, মসজিদ বানালাম, ইবাদত বন্দি করলাম। বাজারটাকে যখন আল্লাহর আইন চালানোর জন্য বলা হলো তখন কিন্তু সে সেটা মেনে নিল। এটা কি তার জন্য আল্লাহর বিধান মানা হলো না? হলো না? হলো না। কেন হলো না? দলিল সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ভাইজান আল্লাহ বলেন ও বিশ্বের মুসলমানেরা, আমি তোমাদেরকে বলে দিলাম পূর্ণাঙ্গভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো, আর যেটা বাদ যাবে সেটাই হবে শয়তানের কাজ। খুব সাদা কথা না? ব্যাখ্যা টেকা একেবারে সাদা কথা। পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে ঢোকো। পূর্ণাঙ্গ বলতে আমরা কি বুঝি ভাই? এক গ্লাস পানি নিয়েছেন, মনে মনে হয়তো অনেকে চিন্তা ভাবনা করছেন হুজুর একটা কিচ্ছা কাহিনী খুবই ভালো লাগবে, কি শুরু করলো না? এটাই অরিজিনাল ওয়াজ। আপনার ভালো লাগলেও ওয়াজ, না লাগলেও ওয়াজ। এইটা না করলে আপনার কিচ্ছা কাহিনীটা নাজাত পাওয়া যাবে না। এক পূর্ণাঙ্গ বলতে আমরা কি বুঝি ভাইজান? এক গ্লাস পানি আপনি নিয়েছেন নাকি? এই পানিতে এক ফোঁটা পানি দিলে যদি আর এক ফোঁটা পানি ঝরে যায় তাহলে মনে করতে হবে এই এক ফোঁটা পানির জন্য এটা অপূর্ণাঙ্গ ছিল। ঠিক না? ঠিক। তাহলে পূর্ণাঙ্গ বলতে আমরা কি বুঝবো? আপনি মশারির মধ্যে ঢুকেছেন, এই হাতটুকু বাহিরে রেখেছেন, পূর্ণাঙ্গ হলো? এই হাতে কি আক্রমণ করবে? মশা। ইসলামের মধ্যে যদি আপনি ঢুকতে যে যতটুকু বাদ দিয়ে রাখবেন ততটুকু কার দখলে থাকবে? শয়তানের দখলে থাকবে। তাহলে আল্লাহর দাবি পূর্ণাঙ্গ ভাবে ইসলামের মধ্যে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান পূর্ণাঙ্গ বলতে আমরা কি বুঝতে পারি? একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো স্তর আছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা, বাণিজ্য, ধর্মজীবন, কর্মজীবন, ইহজীবন, পরজীবন, দৈহিক জীবন, আধ্যাত্মিক জীবন, নাগরিক জীবন, পারিবারিক জীবন, সংস্কার সাধন, জাতি গঠন, রাষ্ট্র রচনায়, জ্ঞানে, পুণ্যে, প্রেমে, বীরত্বে, সৎসাহসে, সংযমে, ত্যাগে, মুক্তি সংগ্রামে, স্বাবলম্বনে, সততায়, সত্যবাদিতায়, ন্যায় নিষ্ঠায়, উদারতায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে মেনে নেওয়ার নাম হলো পূর্ণাঙ্গ। বোঝা গেল? সবগুলো মানতে হবে কি দিয়া? ইসলাম। মাওয়াল ইসলাম। ইসলামটা কি? ইসলাম হলো সংক্ষিপ্ত কথা, কোরআন এবং হাদিস সম্মিলিত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম।
ভাইজান এইটাকে যারা মানলো, একটাও যদি বাদ দেয় ওটা শয়তান। তাহলে মসজিদ তৈরি করলাম আল্লাহর কাজ, আর বাজার যখন ছেড়ে দিলাম ওটা কার কাজ হলো? শয়তান। এর আবার রেজাল্ট কি? এর রেজাল্ট হলো আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন আরেকটা আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? আল্লাহর একটা হুকুম শুনবা আর একটা হুকুম শুনবা না, একটা হুকুম মানবা আর একটা হুকুম মানবা না। এটাই যদি তোমাদের আদর্শ হয়, আমরা দুনিয়াতে তোমাদেরকে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত করব, পরকালে আসাদুল আযাব, কঠিন আযাব আমি তোমাদেরকে দেব। কার কথা এটা? আল্লাহ। এই জন্য ভাইজান, আমরা এই হুকুমগুলো না মানার কারণে পৃথিবীতে যত লাঞ্ছিত, এই বাংলাদেশেই বলি, যত চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাক নগ্নতা বেহাপনা চরিত্রহীনতা নারী ধর্ষণ, এগুলোকে আমরা হিন্দুদের মধ্যে বেশি পাই না মুসলমানের মধ্যে? বলেন মুসলমানের কেন? আমরা এই আল্লাহর হুকুমটা পূর্ণাঙ্গ মানতে পারি, এই জন্য দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও আমাদের জন্য কঠিন কষ্ট রয়েছে। আমরা চেষ্টা করতে হবে পূর্ণাঙ্গ ভাবে ইসলাম মানা, নাকি নাকি আসেন আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিই। ধরেন 4 আনা ভাগ করলে 4 4 16, এটা হলো পূর্ণাঙ্গ। একটা মানুষ যদি ব্যক্তিগত ভাবে ইসলাম মানে, তার জীবনে ইসলাম মানা হবে 4 আনা। কেউ যদি ব্যক্তিও মানে পরিবারও না, তাহলে তার জীবনে কত হবে? 8 আনা। কেউ ব্যক্তি মেনেছে, পরিবার মেনেছে, সমাজও মেনেছে, তার হবে কত? 12 আনা। আর যে ব্যক্তিটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সে 16 আনা মিলে যাবে। ভাইজান, একটা মানুষ যদি মনে করে আমার জীবনে আমি পূর্ণাঙ্গ ভাবে ইসলাম মেনে চলবো, কিন্তু সে কোনোদিনই পারবে না, পারাও কখনো সম্ভব নয়। ভাইজান, সে যতই দেখা যায় ব্যক্তিগত ভাবে চিন্তা ভাবনা করুক, আমি আল্লাহর হুকুমগুলো যতগুলো পারি সব মেনে চলবো, নামাজ কাজা করে না, রোজা করে না, হজ করে, মিথ্যা কথা বলে না, অন্যায় অবিচার করে না, চুরি ডাকাতি করে না, সন্ত্রাসী হাইজাক করে না, ওর দ্বারা মানুষ কোনো কষ্ট পায় না, যত ভালো কাজ করুক না কেন 4 আনার বেশি করার কোনো যোগ্যতা তার নাই। কারণ 8 আনা যদি করতে চায় তার পরিবারকে জড়াতে হবে। ঠিক আছে, সে পূর্ণাঙ্গ ভাবে এইভাবে ইসলামটা মানলো, মানার পরে দেখা যায় তার জীবনে 4 আনা হয়েছে। কারণ তার বিবি যদি বেপর্দায় থাকে, তার ছেলে মেয়ে যদি অসৎ হয়, তার ওই পরিবারকে আবার হেফাজত করতে হবে, সুন্দর একটা পরিবার তাকে গড়াতে হবে। আল্লাহর নবী কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। যদি এইভাবে সে বাঁচাতে পারে, তাহলে তার পরিবারটাকে যদি সুন্দর ইসলামিক বানাতে পারে, আল্লাহর ভাষায় তার ইসলামে ঢোকা হবে কত? 8 আনা। 8 আনা নিয়ে কি জান্নাত যাওয়া যাবে? না। এইবার তাকে দেখতে হবে, চোখ মুজে থাকলে চলবে না। এই পরিবারে আমার যে পরিবার আছে, পরিবারের আশেপাশে আছে আমার সমাজ, সমাজের লোক কেমন অবস্থায় আছে, আমার দ্বারা সমাজের লোক কষ্ট পাচ্ছে কিনা, আমার দ্বারা সমাজের লোকের দুঃখ আছে কিনা, সবগুলো তাকে দেখতে হবে। দেখার পরে যদি ওই সমাজটাকেও সুন্দর ইসলামের কাঠামোতে তৈরি করতে পারে, আল্লাহর ভাষায় তার ইসলাম মানা হলো মাত্র 8 আনা। এখন যদি সে বলে যে আমি ব্যক্তিগত মুসলমান, পারিবারিক মুসলমান,